এখন মাংস নিয়ে গেল উমরাতে এলাকায় মেলা দিন থেকে বন্ধুত্ব। ওকে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসতো। বন্ধুকে খাওয়াবে বলে ডেকে এনে খুন করলো ছোটবেলার বন্ধু এবং তার স্ত্রী। নৃশংস ঘটনার আগে রান্না করে খাইয়েছিল খাসির মাংস, আর তারপরই নৃশংস ঘটনা। দেহ উদ্ধার হলো বাড়ির পেছনে কলপাড়ের মাটির নিচ থেকে। বাড়ি থেকে উধাও অভিযুক্ত বন্ধু এবং বন্ধুপত্নী। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ঘটনায় ব্যাপক শোরগোল। ইতিমধ্যেই মৃতের বাবা পুলিশের কাছে পলাতক স্বামী স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলছেন তার ছেলে ওই বন্ধুর কাছ থেকে কিছু টাকা পেত, সেই টাকা ফেরাতেই ডেকেছিল বোধহয়, আর তারপরেই কিনা এমন ঘটনা। এদিকে এই নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষো। এখানে হয়তো ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল, যদিও আসল ঘটনা এখনও জানা বাকি। তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এদিন ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় বাসঝাড়ের পাশে একটি বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার কিছু পরেই এলাকায় কানাঘুষো চাউর হয়। পাশেই একটি বাড়িতে এক ব্যক্তিকে খুন করে পুঁতে রাখা হয়েছে। আর সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে হানা দিল পুলিশ, কিন্তু ভেতরে কাউকে না পেয়ে সন্দিগ্ধ জায়গায় খুঁজে খোঁড়াখুড়ি করতেই বেরিয়ে এলো দেহ। জানা গেল গত মঙ্গলবার রাতে বালাসন এলাকার এক যুবক, যার নাম পরিমল রায়, তিনি তার বন্ধু গৌতমকে ফোন করে নিজের বাড়িতে নাকি ডেকে এনেছিলেন। এরপরই পরিমল এবং তার স্ত্রী সঙ্গীতা দুজনে মিলে নাকি গৌতমকে খুন করেছেন। বুধবার বিকেল নাগাদ পরিমলের বাড়ি থেকে উদ্ধার হয় গৌতমের দেহ। এদিকে নিজেদের বাড়ি থেকে উধাও অভিযুক্ত পরিমল এবং তার স্ত্রী সঙ্গীতা। তবে কী কারণে এই খুন, নাকি এর পেছনে অন্য কারো হাত রয়েছে, সেই ঘটনা কিন্তু এখনও পরিষ্কার নয়। জানা গেল পরিমল এবং মৃত গৌতম দুজন ভালো বন্ধু ছিল। একসঙ্গে আসামেও কাজ করত তারা। গত রোববার বাড়িতে ফেরেন তারা, আর তারপরই মঙ্গলবার রাতে এই ঘটনা। থানায় লিখিত অভিযোগ অনুযায়ী দুজনের মধ্যে লেনদেন সংক্রান্ত ঝামেলা ছিল। স্থানীয়দের কেউ কেউ বলছেন পরকীয়া সম্পর্কও থাকতে পারে। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। খুব ভালো বন্ধু শুনলাম ওর বাবা বলছে। হ্যাঁ, যেটা আমি শুনছিলাম যে ওনারা একসঙ্গে আসামে কাজ করে এবং ওরা কাঠমিস্ত্রি কাজ করে। এখন আদৌ জানি না এদেশে কী ব্যাপারটা, নাহলে ওখান থেকে ডেকে নিয়ে এসে কেন মারলো আর নিজের বাড়িতে বা কেন ডেড বডি পুঁতে রাখলো, এটা আমাদের ধোয়াশার মধ্যে এখন ব্যাপারটা আছে না। সেটা আমরা তার মানে ওর বাবার যে সাংবাদিক সামনে যে বলছে যে 300 মিটার দূরে পাওয়া গেছে বাইকটা, সেটা সত্যি। কিন্তু এখন ওর কাছে টাকা পাবেই কিনা সেটা আমাদের জানা নেই। তবে আমাদের ধারণা হচ্ছে যে পুরনো সূত্রটা জের হতে পারে, নতুবা পরকীয়া থাকতে পারে। টাকা পয়সার কোনো কারণ থাকতে পারে, মানে টাকা হতেও পারে। এখন তারা একসঙ্গে কাজ করে আসামে, এখন তার সঙ্গে টাকা পয়সার ব্যাপার থাকতেই পারে। তা এখন মাংস নিয়ে গেল উমরাতে এলাকায়, সন্ধ্যার বেলায় মাংস রান্না করলো না তখন নাকি রান্না করলো, ওটা আমরা কিন্তু জানি না। সেটা তো মনে করছে ভাই বোনের মতো একসাথে বেড়াবে, একসাথে ঘুরবে, ওইটা তো আমরা কল্পনায় করিবার পারছি না যে কী ব্যাপারটা, ওই কী কাণ্ডকীর্তি করি গেল। এতদিনে আমার সাথে মেশামেশি করলে বাড়িটা ওই 11টা পর্যন্ত বাড়িতে, ওই তখন ওই যে ফোন করলো না, ফোন করার সাথে সাথে বললো যে আমাকে ওই উড়িয়ে যাইতে হবে। ওই যে ও না পরিমলে ফোন করছিল। কে মারলো ওর বাড়িতে, ও নিয়ে ফোন করে নিয়ে গেছে, আর কে মারবে, ও কারো কোনো ক্ষতি করে না। ও খুব ভালো ছেলে, বন্ধু ছিল না, বন্ধু ছিল। কেন মারলো বন্ধুকে? আর কেন মারলো ওটি কি আর আমরা বলতে পারবো? হ্যাঁ, আপনাদের কি অনুমান কে খুন করতে পারে? আমার অনুমান তো ওই খুন করতে পারে, ওই যে পরিমল। হ্যাঁ, কারণ ওকে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসতো। ও বাড়ির জায়গা একটু নিয়েছিল তখনও। বন্ধুত্ব কতদিন? মেলা দিন থেকে বন্ধুত্ব। আমার ছেলে যখন ছোট, ওরা কি একসঙ্গে আসামে কাজ করতো? আগে একসাথে কাজ করতো, তারপর আল্লাহ দিক ও মানে বিয়েটা ওই আসামে করছিল ওই ছেলেটা। মানে ও অসহায়, টাকা পয়সা অত নাই। আমার ছেলেটাই আবার হেল্প করছিল টাকা। একটা বডি পাওয়া গেছে, তো আমরা ওটা বের করে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। ওখানে ডাক্তারবাবু দেখে খবর আমাদেরকে জানাবেন কীভাবে। পুরুষ না মহিলা যে বডি পাওয়া গেছে? এটা তো পুরুষ। এখন আঘাতের চিহ্ন রয়েছে বডিতে, এখন প্রাথমিকভাবে দেখা গেল। ওটা অবশ্যই মারা গেছে, ওর বডি এখন রিগের মর্টিসে আছে।
তো ডক্টরবাবুই ভালো মতো দেখতে বলতে পারবেন কি কোথায় আঘাত আছে, কোথায় কী আছে। তো বডি তো এখন মাটিতে ছিল, তো সেই জন্য একটু ভালো মতো এখন বলার মানে ডক্টর ভালো মতো তো মাটি খুঁড়ে বের করা হয়েছে বডি। কতদিন থেকে ছিল সাহেব মোটামুটি? মানে কেউ কি কোনো মিসিং ডায়েরি বা কোনো স্পেসিফিক কেস না, হয়েছে? এখন তো সেরকম কিছু নেই, আমরা আইডেন্টিফাই করছি বডিকে। স্যার কি মনে হচ্ছে প্রাথমিকভাবে, প্রাইমারিভাবে কি মনে হচ্ছে? ওটাই কি নিজের মধ্যে একটা প্রবলেম ছিল, ওই প্রবলেম নিয়ে মোস্টলি ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে, গরমাগরমি, ওই নিয়ে একটা ঘটনা হয়েছে। অ্যাফ্লাক্সের গল্প উঠে আসছে স্যার, কোনো অ্যাফ্লাক্সের ব্যাপার কি? না 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 না, স্যার বলছিলাম কোনো টি10 বা অ্যারেস্ট হয়েছে ঘটনায়? নেই, এখন আমরা দেখছি, দেখে আমরা শীঘ্রই ধরে নেব। এই বাড়িতে পাওয়া গেছে স্যার পরিমল পালিয়ে আছে, তাকে পাওয়া গেছে স্যার? হ্যাঁ, ওর লোকেশনটা আমরা ট্রেস করছি, আমরা ওর পিছে আছি, অবশ্যই ওকে। পরিমল এবং তার স্ত্রী এখানে নেই বলছে, পলাতক। হ্যাঁ, এখন পলাতক। RNF নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।